আমাকে অনেক ডোনাররা জিজ্ঞেস করে যে আপনারা যেসব আইন করে যাচ্ছেন এটা কি পরবর্তী সরকার রাখবে কিনা। পরবর্তী যে সরকার আসবে সে কমপক্ষে 1000 মানুষের রক্তের উপরে গঠিত একটা ফ্রেমওয়ার্কের মধ্যে দিয়ে আসবে, যেটা 111 গভর্নমেন্ট করে নাই। আমরা এই সংস্কার প্রক্রিয়াতে সমস্ত রাজনৈতিক দল এবং স্টেক হোল্ডারদের অন্তর্ভুক্ত করতে চাচ্ছি। করা হচ্ছে নাকি, আর আমাদের এখানে চিফ প্রসিকিউটর আছেন, আমার মনে হয় না যে এখানে আমাদের কোনো রকম গাফিলতি আছে। আপনাদের নিশ্চিত করতে চাই এটা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকারের মধ্যে রয়েছে। আর একটা জিনিস হচ্ছে যে আমরা অনেক আইন করে যাব, অনেক আইন এর আগেও হয়েছে। আমাদের একজন আলোচক বলেছেন যে 111 সরকারের আমলে অনেকগুলো আইন হয়েছিল, যতগুলো আইন করা হয়েছিল তার মধ্যে অনেক ভালো ভালো আইন ছিল। আমার মনে আছে হিউম্যান রাইটস কমিশন আইন, তথ্য অধিকার আইন, সবকিছু তখন পার্মানেন্ট প্রসিকিউশন সার্ভিস সেই আইন পর্যন্ত তখন করা হয়েছিল। কিছুই আওয়ামী লীগ সরকার রাখে নাই। তো এখন যখন আমাদের আশঙ্কা হয়, আমাকে অনেক ডোনাররা জিজ্ঞেস করে যে আপনারা যেসব আইন করে যাচ্ছেন এটা কি পরবর্তী সরকার রাখবে কিনা। তা আমি বললাম যে পরবর্তী যে সরকার আসবে সে কমপক্ষে 1000 মানুষের রক্তের উপরে গঠিত একটা ফ্রেমওয়ার্কের মধ্যে দিয়ে আসবে। তার পেছনে স্মৃতি থাকবে 50-60 হাজার মানুষের গুরুতর আহত হওয়ার স্মৃতি, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের কান্না। এত বড় একটা লিগেসি বহন করার পর আমাদের পরবর্তী সরকার আমাদের সমস্ত সংস্কার ভুলে যাবে, এটা আমি কল্পনাও করতে চাই না, 1 নাম্বার। আর 2 নাম্বার হচ্ছে আপনারা লক্ষ্য করে দেখবেন আমরা সমস্ত সংস্কার প্রক্রিয়াতে, যেটা 111 গভর্নমেন্ট করে নাই, আমরা এই সংস্কার প্রক্রিয়াতে সমস্ত রাজনৈতিক দল এবং স্টেক হোল্ডারদের অন্তর্ভুক্ত করতে চাচ্ছি। এই আশঙ্কা থেকে যে কখনো যেন তারা কেউ বলতে না পারে যে আমার তো এখানে কোনো রকম অংশগ্রহণ ছিল না। এই অংশগ্রহণ নিশ্চিত করার জন্য আমরা বারবার কনসালটেশন করি, এই জন্য মাঝে মাঝে একটু সময় লাগতে পারে, কিন্তু আপনারা অধৈর্য হবেন না। আমরা আমাদের কাজে অটল এবং দৃঢ় প্রতিজ্ঞ রয়েছে। আমরা বাংলাদেশে হিউম্যান রাইটস ভায়োলেশন, জঘন্যতম যে হিউম্যান রাইটস ভায়োলেশন হয়েছে সেটা বিচার করব এবং আইনগত এবং প্রাতিষ্ঠানিক সংস্কার করব, যাতে এই ধরনের জঘন্যতম অপরাধ আর কখনো না হতে পারে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।